নিক্সন ও তার স্ত্রীর ব্যাংক হিসাবে ৩,১৬২ কোটি টাকা অস্বাভাবিক, দুদকের মামলা। ফরিদপুরের একসময়ের প্রভাবশালী সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী ওরফে নিক্সন চৌধুরী ও তার স্ত্রীর ব্যাংক হিসেবে ৩,১৬২ কোটি টাকার অস্বাভাবিক লেনদেন এবং প্রায় ১৯.৫ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে পৃথক দুটি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন। বৃহস্পতিবার দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে মামলাটি দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন সংস্থাটির মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন। নিক্সন চৌধুরীর বিরুদ্ধে সংস্থাটির উপপরিচালক মোহাম্মদ সালাউদ্দিনের নেতৃত্বে ৩ সদস্যের একটি টিম অভিযোগ অনুসন্ধানে নামে। দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে গত ২৩ অক্টোবর নিক্সন চৌধুরী ও তার স্ত্রী তারিন হোসেনের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দেন আদালত। অভিযোগ সূত্রে জানা যায়, ফরিদপুর ৪ আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান নিক্সন চৌধুরী প্রথমে ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার আজিমনগর ইউনিয়নে ব্রাহ্মণপাড়া মৌজার চর অঞ্চলে ৩৮% জমি ক্রয় করে বাড়ি করেন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আত্মীয়তার সুবাদে তিনি নিজ এলাকায় বাড়তি সুবিধা নিয়ে ফরিদপুর ৪ আসনে ত্রাসের রাজত্ব কায়েম করেন। অভিযোগ রয়েছে, আড়িয়াল খাঁ নদ ও পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু তুলে বিক্রি করে হাজার হাজার কোটি টাকার বাণিজ্য করেছেন নিক্সন চৌধুরী। আশপাশের জমির মালিকদের ডেকে বাড়িতে এনে জোর করে ভাঙার সদরপুর সাব রেজিস্ট্রি অফিসে পাঠিয়ে জমির রেজিস্ট্রি করিয়ে নিয়েছেন। এভাবে প্রায় ১০০ বিঘা জমি নিজের স্ত্রী ও সন্তান এবং ভাইয়ের নামে দলিল করে নিয়েছেন তিনি। ফরিদপুরের দাপুটে সংসদ সদস্য ছিলেন মুজিবুর রহমান চৌধুরী নিক্সন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্পর্কে ভাতিজা হওয়ার সুযোগে নানা অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে এলাকায় গড়ে তোলেন ত্রাসের রাজত্ব। নানা খাতে অনিয়মের মাধ্যমে ১০ বছরে নিক্সনের সম্পদ বেড়েছে ৫৪ গুণ। তবে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে তিনি পলাতক। দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে গত ২৩ অক্টোবর নিক্সন চৌধুরী এবং তার স্ত্রী তারিন হোসেনের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দেন আদালত। জানা যায়, ফরিদপুর ৪ আসনের ৩ বারের স্বতন্ত্র হিসেবে নির্বাচিত সাবেক সংসদ সদস্য ছিলেন নিক্সন। তার বাড়ি মাদারীপুরের শিবচর উপজেলায়। শেখ পরিবারের এই সদস্য আগে কখনো রাজনীতিতে জড়িত ছিলেন না। ২০১৪ সালের নির্বাচনের কিছুদিন আগে শিবচর থেকে হঠাৎ করে এসেই ফরিদপুরের ভাঙ্গায় রাজনীতি শুরু করেন তিনি। নিক্সন প্রথমে ভাঙ্গা উপজেলার আজিমনগর ইউনিয়নের ব্রাহ্মণপাড়া মৌজার চরাঞ্চলে ৩৮% জমি কিনে বাড়ি করেন। সংসদ সদস্য হওয়ার পর থেকে তিনি বেপরোয়া হয়ে ওঠেন ভাঙ্গা সদরপুর ও চর ভদ্রাসন উপজেলার আওয়ামী রাজনীতি অঙ্গনে। এলাকায় আধিপত্য বিস্তার করে নামে বেনামে বিপুল সম্পদ অর্জন করেছেন তিনি। নিজের ও পরিবারের নামে হাজার বিঘার বেশি ভূমির মালিকানা রয়েছে তার। সম্পদের মধ্যে ঢাকার পূর্বাচল, আদাবর, গুলশান ও বনানীতে প্লট ও ফ্ল্যাটও রয়েছে। সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া, কানাডায় তার বাড়ি রয়েছে। ফরিদপুরে ভাঙার ব্রাহ্মণপাড়ায় নিজের বাংলোতে বানিয়েছেন একটি চিড়িয়াখানাও। নিক্সনের নামে এসব অভিযোগ ওঠার পরে অনুসন্ধানে মাঠে নামে দুর্নীতি দমন কমিশন সংস্থাটির উপপরিচালক মোহাম্মদ সালাউদ্দিনের নেতৃত্বে ৩ সদস্যের একটি টিম অভিযোগ অনুসন্ধানে বাংলাদেশ ব্যাংক, দেশের ৯১টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান, ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি কর্পোরেশন, ঢাকা ও ফরিদপুরের ভূমি অফিস, রাজুক, সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন, জাতীয় রাজস্ব বোর্ড সহ শতাধিক প্রতিষ্ঠানের নথিপত্র তলব করেছেন। এরই মধ্যে বেশ কিছু নথি দুদকের প্রধান কার্যালয়ে এসেছে বলেও জানা গেছে।